ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি 9-10 এর ইংলিশ মক টেস্ট। তো আমরা অলরেডি 7টা মক টেস্ট কমপ্লিট করেছি এসএলএসটি 9-10 এর ইংলিশ সাবজেক্টের উপর। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে মক টেস্ট 8। ওকে, তো লেট আস স্টার্ট, ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন কি এসে দেখা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য মেথিক ফিগার ট্রিটন ইজ অ্যানাটোমিক্যালি ডিপিক্টেড অ্যাজ রিসেম্বলিং। তো যে মিথিক্যাল ফিগার ট্রিটনকে কিভাবে চিত্রিত করা হয়েছে, তো মানে সে দেখতে কেমন, এটা কোশ্চেন। তো দেখো, এই ট্রিটন যে মিথিক্যাল ফিগার, এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? তো কবিতা থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। কার সেটা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস থেকে নেওয়া হয়েছে। তো এখানে ট্রিটন হচ্ছে একটা মিথিক্যাল ফিগার। আপার পার্ট অফ হিজ বডি ইজ লাইক দ্যাট অফ ম্যান and lower part of his body is like the fish. তো এখানে যে অপশন গুলো তো আছে, প্রথম অপশনটা কি আছে দেখো, অ্যান্ড ইকুয়াইন ইকুয়াইন ক্রিচার। ইকুয়াইন মানে কি? ইকুয়াইন মানে তো ওয়ার্ডস, তো ঘোড়ার মতো একটা জীব, সুতরাং এটা অ্যান্সার হবে না। অ্যান্ড অ্যাকোয়াটিক ভার্টিব্রেট, ভার্টিব্রেট মানে মেরুদণ্ড প্রাণী, জলজ মেরুদণ্ড প্রাণীর মতো না, এটাও হবে না। হাইব্রিড অফ অ্যানথ্রোপয়েড, অ্যানথ্রোপয়েড মানে মানুষের মতো। অ্যান্ড পিসাইন ফর্ম মানে মাছের মতো। তো মানুষ আর মাছের মতো সাথে কি ছিল? হাইব্রিড একটা। তো এটা আমার অ্যান্সার হয়ে যাবে। তো অপশন সি কি অ্যান্সার হয়ে যাবে। আর অপশন দিয়েছে ফুললি ফর্মড হিউম্যান বিং, এটাও অ্যান্সার হবে না। তো টিটন কার মতো দেখতে? হাইব্রিড অফ অ্যানথ্রোপয়েড অ্যান্ড পিসাইন ফর্ম। তো অপশন সি অ্যান্সার। কোশ্চেন টু কে বুঝে দেখো, ইট ওয়াজ এ ভেহিকল অফ নেসেসিটি, দিস ফ্রেজ ডিনোটস। তো ইট ওয়াজ এ ভেহিকল অফ নেসেসিটি, এটা ওয়াক্স থেকে নেওয়া হয়েছে। তো ওয়াক্সে যে বাইসাইকেলের কথা বলা হয়েছিল, সেটা আহ, একটা ভেহিকল অফ নেসেসিটি হিসেবে বর্ণনা করা হয়েছিল। তো প্রথম অপশন কি আছে দেখো, অ্যান্ড ওয়াক্স ইউজ ফর ট্রান্সপোর্ট, একটা ওয়াক্সের কথা বলা হয়েছে, সুতরাং এটা অ্যান্সার হবে না। এ বাইসাইকেল এসেন্সিয়াল ফর মোবিলিটি, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো ইট বলতে এখানে বাইসাইকেলকে আহ বোঝানো হয়েছে। ওকে, এবার দেখো, এবার আছে কোশ্চেন থ্রি কি বলছে দেখো, হিজ পকেট হ্যাজ বিন পিক। তো হিজ পকেট হ্যাজ বিন পিক, এটা ভয়েসিং করতে হবে। তো দেখো, এটা কিসে আছে? এটা প্যাসিভ ভয়েসে আছে, হ্যাজ বিন আছে প্লাস ভি থ্রি, মানে প্যাসিভ ভয়েসে আছে। যখন দেখবো হ্যাজ বিন প্লাস ভি থ্রি আছে, তখন কি সেটা প্যাসিভ ভয়েসে আছে। তো প্যাসিভ ভয়েস থাকলে তো বাই থাকা উচিত, তো বাই নাই, সুতরাং বাই কি সামন ধরে নেবো, বাই কি ধরবো, সামন ধরে নেবো। তো ভয়েস চেঞ্জ যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে দিলে বাই কেটে দেবো আর বিন কেটে দেবো। তাহলে সামনকে আমি যদি করি, তাহলে সামনকে আগে আনবো, তাহলে সামনে আগে চলে এলো সামন, তারপরে হ্যাজ চলে এলো, তারপরে দেখো হচ্ছে পিকড, পিকটের ভিতরে পিক, পিএসি কে পিক, তারপরে হিজ পকেট, তারপরে হিজ পকেটটা এখানে বলতে গেল পিওসি কে পিক। তাহলে অ্যান্সার কি হলো? সামন হ্যাজ পিকড হিজ পকেট। তো প্রথম অপশন কি আছে? প্রথম অপশন দে হ্যাভ হিজ পকেট পিক, এটা হবে না। পিকিং এটা হবে না। পিকড এটা হবে না। সামন হ্যাজ পিকড হিজ পকেট, অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। এবার আসছি কোশ্চেন ফোর। দেখো কি বলছে, দ্য এক্সপ্রেশন রোলড রাউন্ড ইন আর্থ ডায়াগোনাল কোর্স অ্যালিউডস টু। তো রোলড রাউন্ড ইন আর্থ ডায়াগোনাল কোর্স, এটা মানে কি? রোলড রাউন্ড ইন আর্থ ডায়াগোনাল কোর্স মানে হচ্ছে আর্থ রোটেশন রাউন্ড ইজ অ্যাক্সিস। লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? লাইনটা নেওয়া হয়েছে লুসি পোয়েম থেকে। তো আফটার ডেথ লুসি বিকেম অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, and like any other inanimate object, she rolled round in Earth's diurnal course. তো এখানে যেটা বলছে, তো রোল্ড রাউন্ড ইন আর্থ ডায়াগোনাল কোর্স যেটা বলছে, তো রোল রাউন্ড ইন আর্থ ডায়াগোনাল কোর্স যে অ্যালিউড করছে কি? তো প্রথম অপশন কি বলছে? টেরিস্টেরিয়াল স্ফিয়ার্স এক্সিক্যাল রিভলিউশন, মানে আর্থ আর্থ রোটেশন রাউন্ড ইজ অ্যাক্সিস, এটাকে বলা হচ্ছে। আর অপশন টু কি বলছে? লুসিস ডিসোলিউশন ফ্রম আর্থলি লাইফ, আর্থলি লাইফ থেকে লুসিস ডিসোলিউশন, এটা মানে আর্থলি লাইফ থেকে লুসিস বিচ্ছিন্ন হওয়া, এটা বলছে। আর সাইক্লিক্যাল অ্যাল্টারেশন অফ ক্লাইমেটিক ফেজেস, মানে ক্লাইমেটিক যে চেঞ্জ, হ্যাঁ, জলবায়ু যে পরিবর্তন, সেটা বলছে তিন অপশনে। অ্যান্ড নান অফ দ্য ফোরি মেনশনড ইন্টারপ্রিটেশন, হচ্ছে উপর আমাদের কোনটাই। তো আমাদের এখানে রোল্ড রাউন্ড ইন আর্থ ডায়াগোনাল কোর্স বলতে আর্থ রোটেশন রাউন্ড ইজ অ্যাক্সেস, তো এটা আমাদের অপশন এ হয়ে যাবে।
দ্য টেরিস্টেরিয়াল স্ফিয়ার্স অ্যাক্সিয়াল, হ্যাঁ, রিভলিউশন। তো অপশন কি হয়ে যাবে? অপশন এ। Question 5 কি বলছে দেখো, Della acquired a gift for Jim, modest in its elegance and priced at $20. তো it was কি? তো ডেলা একটা গিফট কিনেছিল জিমের জন্য, যেটার মোডেস্ট এবং এলিগেন্স এবং $20 দাম ছিল। তো এটা কি? যে গিফটটা কিনেছিল ডেলা, সেটা কি আমরা জানি, এ প্ল্যাটিনাম অবজেক্ট, এ প্ল্যাটিনাম অবজেক্ট। তো এটা আমার অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন 6 কি বলছে দেখো, হোয়াট ইউজ আর cartridges in the battle? I always carry chocolate instead. তো লাইন রিভেলস দ্য স্পিকার। তো এখানে স্পিকার কে? এখানে স্পিকার হচ্ছে ব্লাঞ্চলি, আমস্টারডামিয়ান থেকে নেওয়া হয়েছে। তো স্পিকার এখানে কি বলতে চাইছে দেখো, তো স্পিকার এখানে যেটা বলতে গিয়েছে সেটা হচ্ছে তার আনরোমান্টিক এবং প্র্যাকটিক্যাল অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ওয়ার। তো এখানে দেখো প্রথম অপশনটা কি আছে, প্রথম অপশন যে ডিসডেন ফর ওয়ার অ্যান্ড ইটস ভায়োলেন্স, যুদ্ধের প্রতি তার ঘৃণা। তো এটা আমার অ্যান্সার হবে না। রোমান্টিক আইডিয়ালিজম অ্যাবাউট সোলজারিং, সোলজারিং সম্বন্ধে রোমান্টিক আইডিয়ালিজম, এটা তো হবেই না। আর অপশন সি কি বলছে, প্র্যাকটিক্যাল অ্যান্ড আনহিরোইক অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ারফেয়ার। তো প্র্যাকটিক্যাল এবং আনহিরোইক অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ারফেয়ার, এটাই হচ্ছে আসল অ্যান্সার। তো অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 7 কি বলছে দেখো, হি আস্কড মি হোয়ার ওয়াজ মাই বুক। তো এখানে দেখো এটা এটা আমার ইনডেট সেন্টেন্সে আছে, ইনডেট স্পিচে আছে, সরি। তো ইনডেট স্পিচে থাকলে যদি হি আস্কড মি হোয়ার ওয়াজ হয় না, হোয়ার মাই বুক ওয়াজ হয়। তো আমার অপশন কোনটা ঠিক হয়ে যাবে দেখো, ইমপ্রুভমেন্ট দরকার। তো হোয়ার মাই বুক ওয়াজ, এটা অ্যান্সার হয়ে যাবে। হি আস্কড মি হোয়ার ওয়াজ মাই বুক হয় না, হি আস্কড মি হোয়ার মাই বুক ওয়াজ। তো এটা আমার অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কোশ্চেন 8 কি বলছে দেখো, দ্য মর্নিং সাউন্ড ইন দ্য পোয়েম ইজ মোস্ট ইভোকেটিভলি অ্যাসোসিয়েটেড উইথ। তো মর্নিং সাউন্ডটি কার সঙ্গে, কার কার মর্নিং সাউন্ড কার? তো আমরা জানি মর্নিং সাউন্ড হচ্ছে অফ ন্যাটস। তো অপশন কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে। কি বলছে দেখো, দ্য আটারেন্স উই আর আউট অফ টিউন ইন দ্য পোয়েটিক কন্টেস্ট। তো আউট অফ টিউন এটা কি বলতে চাইছে? তো এটা নেওয়া হয়েছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস থেকে নেওয়া হয়েছে, আহ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। তো এখানে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে পোয়েট বলতে চাইছে যে মডার্ন পিপুল আর too much engaged with materialistic things and they have disconnected themselves from the nature, the beauty of nature। তো এটাই বলতে চাইছে। সুতরাং প্রথম অপশন কি বলছে দেখো, হিউম্যানিটিজ এন estrangement from the harmonies of nature। বলছে মানব জাতির প্রকৃতির যে হারমোনি সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দেওয়া। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর বাকি অপশন কি আছে, ফেলিওর টু অ্যাটেন্ড মেলোডিক প্রেসিশন, এটা অ্যান্সার হবে না। স্টেট অফ পারপিচুয়াল ইউফোরিয়া, এটা হবে না। আর অপশন ডি হবে না। তো অপশন কি হয়ে যাবে? অপশন এ। কোশ্চেন 10 কি বলছে দেখো, ইন লিটার ইউসেজ এ ডায়াড মোস্ট প্রেসিয়াসলি সিগনিফাইস। তো ডায়াড ওয়েস্ট উইন্ড থেকে, ওল্ড টু ওয়েস্ট উইন্ড থেকে নেওয়া হয়েছে। ডায়াড মানে কি? ডায়াড মানে হচ্ছে একটা মেলাঙ্কোলিক কম্পোজিশন, যেটা গাওয়া হয় আফটার ডেথ বা কারো মৃত্যুর উপর। তো এখানে প্রথম অপশন কি আছে, নুপটিয়াল কোরাস অর সেলিব্রেটিং হিম, এটা হবে না। তারপরে কি বলছে দেখো, এ মেলাঙ্কোলিক কম্পোজিশন কমেমোরেটিং ডেথ। তো অপশন এটা হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে, কোশ্চেন 11 কি বলছে, ন্যারেটর এনকাউন্টেড উইলসন ডিউরিং দ্য মান্থ অফ। ন্যারেটর উইলসনকে কোন মাসে সাক্ষাৎ করেছিল? তো আমরা জানি অগাস্ট। তো অপশন বি হয়ে যাবে অ্যান্সার। লিথি ওয়ার্ডস হ্যাড সাং দ্য এক্সপ্রেশন, দ্য ওড টু নাইটিঙ্গেল থেকে নেওয়া হয়েছে। লিথি মানে কি? লিথি হচ্ছে দ্য রিভার অফ ফরগেটফুলনেস। তো এখানে আবার কি বলছে, স্পিকার সাজেস্ট, এখানে কি বলছে, দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্য স্পিকার ইজ ইমার্স ইন দ্য মুড অফ, কি কোন মুডে আছে, মানে ফরগেটফুলনেস এর মুডে আছে। তো প্রোফাউন্ড সরো, এটা অ্যান্সার হবে না। নাম্বিং ফরগেটফুলনেস, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 13 কি বলছে দেখো, ইউলিসিস ম্যানিফেস্ট অ্যান আনওয়েভারিং পারসুইট অফ নলেজ। তো এটা ইউলিসিস থেকে নেওয়া হয়েছে। তো ইউলিসিস কি চেয়েছিল? ইউলিসিস চেয়েছিল নলেজকে পারসুই করতে। হি ওয়ান্টস টু পারসিউ নলেজ লাইক কিসের মতো? লাইক সিঙ্কিং স্টার। তো এখানে প্রথমে আছে স্কলারের মতো, তাই এটা আনসার হবে না। তো অপশন বি তে আছে সিঙ্কিং স্টার, সুতরাং এটা আমার অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 14,
কোশ্চেন 14 কি বলছে? দ্য লাস্ট রাইড টুগেদার মে বি ক্যাটাগরিক্যালি ক্লাসিফাইড অ্যাজ। তো লাস্ট রাইড টুগেদার কি ছিল? আমরা জানি লাস্ট রাইড টুগেদার ছিল ড্রামাটিক মনোলগ। তো প্রথম কি বুঝে? সনেট, এটা আনসার হবে না। তো দ্বিতীয় অপশন কি বলছে? ড্রামাটিক সলিলোকি ইন পোয়েটিক ফর্ম। তা ড্রামাটিক সলিলোকি ইন পোয়েটিক ফর্ম মানে ড্রামাটিক মনোলগ, সুতরাং অপশন কি হয়ে যাবে? বি। কোশ্চেন 15 কি বলছে? দেখো, ইন হার্ডিস ভিশন থ্রাস ইজ ডিপিক্টেড। তো ডার্কলিন থাস কবিতাটিতে থ্রাসকে যেভাবে, হ্যাঁ, খাসকে যেভাবে মানে বর্ণনা করা হয়েছে সেটা কিরকম? তো আমরা জানি সেটা ফ্রেল একটা ক্রিয়েচার হিসাবে বর্ণনা করা হয়েছিল, পাখি ফ্রেল। হ্যাঁ, তো এখানে প্রথমে ইউথফুল ফ্লেজলিং, তো এটাতে অ্যান্সার হবে না। এর ডেক্রিপিট ইম্যাসিয়েটেড ক্রিয়েচার, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, ফ্রেল অ্যান্ড ইল। Question 16, at Cool Park, the tranquil waters of the lake are depicted as mirror. তো যে কুল পার্কে যে ওয়াটারটা মিরর করছিল সেটা কি? সেটা আমরা জানি আকাশ, আকাশকে মিরর করছিল, মোশনলেস স্কাইকে। তো প্রথম অপশন কি বলছে? দেখো, গ্রেসফুল ওয়াইল্ড সন, সেটা আনসার হবে না। দ্বিতীয় অপশন হচ্ছে সেরিন এন্ড মোশনলেস ফার্মামেন্ট। ফার্মামেন্ট মানে আমরা জানি স্কাই, ফার্মামেন্ট কি? স্কাই। তো এটা আমার আনসার হয়ে যাবে সেরিন এন্ড মোশনলেস ফার্মামেন্ট মানে কি? এটা আনসার হয়ে যাবে, এগুলো আনসার হবে না। কোশ্চেন 17 কি বলছে? দেখো, আই ভাউ ওয়াই চাইল্ড ইউ আর ফার্স্টলি হ্যান্ডসাম। এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল মিস্টার হাটকাসও বলেছিল। তো অপশন কি? প্রথম অপশন হচ্ছে মার্ল, এটা অ্যান্সার হবে না। দ্বিতীয় অপশন নমকিন হবে না। তৃতীয় অপশন অপশন সি মিস্টার হাটকাসের অপশন হয়ে যাবে অ্যান্সার। কোশ্চেন 18 কি বলছে? দেখো, ট্রাভেলার ইন লিসনার্স নক আপন দ্য ডোর। বলছে ট্রাভেলার লিসনার্স কবিতাতে কতবার নক করেছিল? তার মানে 3 বার। তো অপশন কি? প্রথম অপশন 2 বার হবে না। তৃতীয় অপশন 4 বার হবে না। তৃতীয় অপশন সি 3 বার হয়ে যাবে। কোশ্চেন 19 কে বলছে, দেখো, জোসেফ কনরাড ওয়াজ এসেনশিয়ালি। জোসেফ কনরাড কি? তো অ্যান অ্যাংলো ইন্ডিয়ান বাই ন্যাশনালিটি, এটা হবে না অ্যান্সার। পলিশ বাই অরিজিন, হ্যাঁ, সে পলিশ বাই অরিজিন ছিল। অ্যান্ড কিয়েট ব্রিটিশ বাই ন্যাচারালাইজড, হ্যাঁ, রেসিডেন্স। তো অপশন বি অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 20 কি বলছে? দেখো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, আই এম নট মেড ফর ইট। ইন দ্য কনটেক্সট অফ প্লে দিস লাইন মোস্টলি লাইকলি রিফ্লেক্টস। এখানে কি প্রকাশ করছে? এই কথাটা বলেছে ফাল্ডার। তো এই লাইনটা কি রিফ্লেক্ট করছে? তো এই লাইনটা রিফ্লেক্ট করছে ফাল্ডারের যে ইমোশনাল ব্রেকডাউন আন্ডার দ্য ইনস্টিটিউশনাল প্রেসার, মানে কারাগারে তার যে প্রেসার, তার যে ইমোশনাল ব্রেকডাউন, সেটাকে প্রকাশ করছে। তো প্রথম অপশন কি বলছে? প্রিজনার ডিজায়ার টু এসকেপ পানিশমেন্ট। তো এটা এখানে বলা যাবে না। তো অপশন টু আনসার হয়ে যাবে দ্য ইমোশনাল ব্রেকডাউন অফ ফাল্ডার আন্ডার ইনস্টিটিউশনাল প্রেসার। কোশ্চেন 21 দেখো কি বলছে? ইউ ক্যান অলওয়েজ টেল অ্যান ওল্ড সোলজার বাই ইনসাইড অফ holsters and cartridge boxes. The young ones carry pistols and cartridges. The old ones group. Who says this? লাইনটা কে বলেছে? লাইন ব্লাঞ্চি বলেছে, ক্যাপ্টেন ব্লাঞ্চলি, who has an unromantic and realistic attitude towards the war. তো অপশন কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে। কোশ্চেন 22 কি বলছে? কম্বাইন ইন্টু সিম্পল সেন্টেন্স করতে বলেছে। দেখো, সি ওয়াজ টায়ার্ড, সে ছিল ক্লান্ত, এন্ড সি ওয়েন্ট টু বেড আর্লি। সে ক্লান্ত ছিল এবং সে তাড়াতাড়ি মানে ঘুমোতে গেছিল। তো ক্লান্ত হওয়ায় সে ঘুমোতে গেছিল। তো আমি এখানে সিটাকে উঠিয়ে দেবো, ওয়াজটাকে বিইং করে দেবো। তাহলে বিইং টায়ার্ড, এটা কমা মেরে দেবো। বিইং টায়ার্ড সি ওয়েন্ট টু বেড আর্লি। তো কি যাবে? কোথায় আছে? বিইং টায়ার্ড সি ওয়েন্ট টু বেড আর্লি, এটা আমার answer হয়ে যাবে সিম্পল। দেখো, তারপরে হচ্ছে মুড আছে একটা, ইফ আই ওয়ার এ বার্ড, যেন আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই। তো এই দেখো, ইচ্ছা, হ্যাঁ, যেটা যেটা সম্ভব নয়, যেটা ফ্যাক্ট নয়, হ্যাঁ, তো এসব ক্ষেত্রে কি হয়? এসব ক্ষেত্রে সাবজেক্টিভ মুড হয়। তো অপশন কি হিসেবে? অপশন বি হয়ে যাবে সাবজেক্টিভ মুড। কোশ্চেন 24 কি বলছে? হোয়াট ইজ দ্য ফেমিনাইন উইজার্ড? উইজার্ড এর ফেমিনাইন কি? আমরা জানি উইজার্ড এর ফেমিনাইন উইচ, ডাব্লিউ-আই-টি। কোশ্চেন 27 কি বলছে? দেখো, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট সেড সি সেড হ্যাড আই বিন ইয়ং এগেন। সে বলছে আমি যদি এবার মানে যুবক মানে ইয়ং হতাম। তো দেখো, এটা ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তো ইচ্ছা প্রকাশ যদি পায় তাহলে সি উইস্ট, এটা আমার হতে হবে। তাহলে সি সেড দ্যাট সি উইস্ট, এটা হবে না। সি এক্সক্লেম দ্যাট সি ওয়ার, এটা হবে না। সি উইস্ট, এটা আমার হবে সি উইস্ট দ্যাট সি হ্যাড বিন ইয়ং এগেন। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 20 কি বলছে? দেখো, হি ডিড নট অ্যাটেন্ড মিটিং, হি ওয়াজ ইল। সে মিটিং অ্যাটেন্ড করতে পারেনি, সে অসুস্থ। তো দেখো, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, তাহলে বিকজ দিয়ে কিংবা অ্যাজ দিয়ে হয়ে যাবে। তো অ্যাজ হি ওয়াজ ইল হি ডিড নট অ্যাটেন্ড মিটিং, অপশন বি আমার অ্যান্সার হয়ে যাবে, যেহেতু কমপ্লেক্সে বলেছে।
29 কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স, এটা বলেছে সান রোজ, সূর্য উঠেছিল, ফগ ডিসপার্সড, কথা ছড়িয়ে পড়েছিল। তো এখানে দেখো আমরা যেটা ইউজ করবো, আমরা ইউজ করবো সিম্পল সেন্টেন্স যদি করি তাহলে সান, আমরা এখানে করে দেবো হ্যাভিং, সান হ্যাভিং রাইজেন, সান হ্যাভিং রাইজেন কমা দ্য ফগ ডিসপার্স। তো এখানে কোথায় আছে সান হ্যাভিং রাইজেন, তো সান রোজ অ্যান্ড ফগ ডিসপার্স, দ্য ফগ ডিসপার্স বিকজ সান রাইজেন উইথ রাইজিং অফ সান, হোয়েন সান। আচ্ছা, তো এখানে উইথ রাইজিং অফ সান দ্য ফগ ডিসপার্স এটাও করা যাবে। তাছাড়া যেটা অ্যাপ্রোপ্রিয়েট আরো হবে সেটা হবে দ্য সান হ্যাভিং রাইজেন, সান হ্যাভিং রাইজেন কমা সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্স, ফগ ডিসপার্স এটাও অ্যান্সার হবে। ডিআইএসপি। কোশ্চেন 30 কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ফেমিনাইন ফর্ম অফ এক্সিকিউটর। তো এক্সিকিউটরের ফেমিনাইন ফর্ম যেটা সেটা হচ্ছে এক্সিকিউট্রিক্স। তো প্রথম অপশন আমাদের আছে এক্সিকিউট্রিক্স, EXECUTRI। ওকে, তো এই ছিল আমাদের 30টা কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক